তো আমরা সকলেই জানি যে অক্ষয় কুমারের একটা সিনেমা হলে থাকতে থাকতে আরেকটা সিনেমার টিজার ট্রেলার কিছু একটা চলে আসে এবং তার পরবর্তী সিনেমার অ্যানাউন্সমেন্ট চলে আসে। তো সেরকমই এখন আজকে আমি দেখলাম একটা ট্রেলার খেল খেল মে, যেটা ডিরেক্টর মুদাস্সার আজিজ। তো এখানে বিভিন্ন চরিত্রে অক্ষয় কুমার আছে, তাপসী পান্নু আছে, অ্যামি বির্ক, বানি কাপুর, ফারদিন খান, আদিত্য সিল, প্রজ্ঞা জয়সওয়াল আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ অফ ফ্রেন্ড, কাপলই বলতে পারো, তারা একসাথে ডিনার করতে বসেছে এবং ডিনার করতে গিয়ে তারা একটা খেলা শুরু করেছে। সেই খেলাটা হলো যে আজকাল আমরা মানে ডেলি লাইফে এমন হয়ে গেছে যে হাজব্যান্ড ওয়াইফকে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বা ভাইস ভার্সা মোবাইল দেখাতেই চায় না। মোবাইল পুরো প্যাটার্ন প্যাটার্ন দিয়ে কোড ফোড দিয়ে লক করে রাখি। হয়তো সবারই একটা প্রাইভেসি আছে, স্টিল মানে অতটা ওপেন হয় যে না আমার ফোনটা দিয়ে দিলাম তোমাকে। তো এই খেলাতে, এই সিনেমাতে এটাই দেখানো হচ্ছে যে একটা খেলা তারা খেলছে যে ফোন সবার রেখে দিতে হবে, যার ফোনে কোনো মেসেজ বা ফোন আসবে তখন দেখা হবে যে কে ফোন বা মেসেজ করেছে। এই নিয়ে তাদের মধ্যে প্রথমে মজা, তারপরে ঝগড়াঝাটি, লাস্টে হয়তো একটা ইমোশনাল অ্যাঙ্গেলও অ্যাড হচ্ছে। ট্রেলার দেখে যেটুকুনি বুঝলাম আর কি। তো এক কথায় ট্রেলার যদি বলতে হয়, আমার খুবই অ্যাভারেজ একটা ট্রেলার। এবং যেখানে এরকম স্টার কাস্ট থাকে তাদের নিয়ে আমি জানি না, এটার মধ্যে হয়তো সোশ্যাল মেসেজ আছে যে আমাদের এত প্রাইভেসিও রাখা উচিত না, হাজব্যান্ড ওয়াইফের সমস্ত কিছু শেয়ার করা উচিত, বা কেউ কারো প্রাইভেসিতে দখল দেবে না, এই ব্যাপারটাও আছে। তো সমস্ত কিছু মিলিয়ে এই একটা কনসেপ্ট, মানে এখানে মানে ভালো ভালো স্টার কাস্ট আছে, তো আমার একটু অড লাগলো আর কি। এটা যদি অন্য যারা আছে, নিউ কামার যারা আছে, তাদেরকে দিয়ে করা তো তাও ঠিক ছিল। কিন্তু আমি জানি যে অক্ষয় কুমার, ফারদিন খান এতদিন পরে আমরা দেখতে পাচ্ছি, তারা যেহেতু মানে একসময় খুব ভালো ভালো সিনেমার সাথে যুক্ত ছিল, কমেডির সাথে যুক্ত ছিল। অক্ষয় কুমার তো কমিক টাইমিং নিয়ে কোনো কম্প্যারিজনই নেই। তো সে আবার কমেডিতে ফিরছে, সেইটা হয়তো অডিয়েন্সকে পুল করলেও করতে পারে এবং হয়তো সিনেমাটা এই রুট দিয়ে বেরিয়ে যেতে পারে যে অক্ষয় কুমার আবার কমেডিতে ফিরছে। এই একটা মেন্টালিটি দিয়ে অডিয়েন্স দেখতে গেল এবং অক্ষয় কুমার নো ডাউট কমেডি খুব ভালো করে। বাদবাকি সাপোর্টিং যারা আছে তারাও যদি ঠিকঠাক সাপোর্ট করে দেয়, তাহলে মনে হয় সিনেমাটা বেরিয়েও যেতে পারে। তো ওভারঅলটা আমার ট্রেলারটা কিন্তু অ্যাভারেজ লেগেছে। আমি আবার বলছি, ট্রেলারটা আমার অ্যাভারেজ লেগেছে। তার মানে এই না যে সিনেমাটা খারাপ হতে চলেছে। সিনেমাটা হয়তো দুর্ধর্ষ হবে, কারণ ট্রেলারে কিছু কিছু জায়গায় সত্যি খুব মজা দিচ্ছিল। যেরকম টাইগার শ্রফের যে লাইনটা ছিল, সন্ত্রেনু বলে যে ডায়লগটা দিল অক্ষয় কুমার, তো বেশ ভালোই লাগছিল আর কি। তো গোটা সিনেমাটা দেখার পরে সেটা বোঝা যাবে যে সিনেমাটা আলটিমেটলি কেমন হলো। আপাতত আমার যেটা মনে হচ্ছে যে ঠিক আছে, সিনেমাটা অক্ষয় কুমার আছে, ফারদিন খান আছে, তাপসী পান্নু খুব ভালো অ্যাক্ট্রেস, সমস্ত কিছু মিলিয়ে এই স্টারকাস্ট মিলিয়ে বা যে কনসেপ্টটা একটু হয়তো হাটকে টাইপের বেরোলেও বেরোতে পারে। ডিরেক্টর কিছু একটা ভেবেই তো এই সিনেমাটা বানাচ্ছে। তো লেটস ফর দ্য বেস্ট, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। বাকিটা বড় পর্দায় যখন সিনেমাটা দেখবো বাকি কথা হবে। আপাতত এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের খেল খেল মেয়ের অফিসিয়াল ট্রেলার কেমন লাগলো? এটা কিন্তু 15th অগস্ট রিলিজ করছে, যেদিন স্ত্রী, বেদা এই মুভিগুলো রিলিজ করছে। তো দেখা যাক কে এগোয় কে পেছোয়। তো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কার কেমন লেগেছে ট্রেলারটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলে না, চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।